বিপদ আসুক আল্লাহ পাক মা বাবার দোয়ার খাতিরে বিপদ পানির মতো সরায় নেবে। কাজে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আব্বা আম্মাকে যারা কষ্ট দিবে, আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করবে, ও যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাওয়ালা হোক, যার অন্তরে, যার ব্যাপারে বাপ মার অন্তরে কষ্ট আছে, এই লোক সারা জীবন বেইজ্জত হয়। এই ব্যক্তি কোথাও সম্মানিত হয় না যার প্রতি তার বাপ মা অসন্তুষ্ট। কাজী ভবিষ্যৎ সুন্দর করতে চান, ভবিষ্যতে সম্মান পেতে চান, আখিরাতে সম্মান পেতে চান, এর মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমিন। যুবক ভাইয়েরা, আমাদের যুবক ভাইদের মাথা গরম থাকে, অনেক সময় বাপ মার কথা শুনে তারা রেগে যায়, অনেক সময় বেয়াদবি করে। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমাদের জান্নাত, পিতামাতা তোমাদের জাহান্নাম। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা, তুমি যত বড় পীর হও, যত বড় আলেম হও, আল্লাহ পাক তোমার সব আমল বরবাদ করে দিবেন। কাজেই আমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। মজাজ হাজ আমাদের খেয়াল করুন, আমরা দুর্বল, আমরা কি দুর্বল আমরা, এরপরও আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জগতের সব কিছুর উপরে, সব মাখলুকের উপরে আমি আল্লাহ এই মানবদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমাদের কি পাখা আছে? আমরা আকাশে উঠতে পারি? আমরা কি ঘোড়ার আগে দৌড়াইতে পারি? আমাদের পাখা নাই, আমরা উঠতে পারি না। আমাদের দৌড়ের শক্তি বাঘের চাইতে বেশি জোরে নয়, ঘোড়ার চাইতে বেশি জোরে নয়। এরপর আল্লাহ দয়া করে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, তামাম মুলকিয়াতের সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন? আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল একটা নিয়ামত দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন। আল্লাহ মানুষকে কি দিয়েছেন? আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম, আদমকে তৈরি করার পরে আদমকে আমি আল্লাহ তাআলা জমিনের সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সব জিনিসের নাম, কিয়ামত পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আসবে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন ও ফেরেশতারা তোমরা এই বস্তুর নাম বলে দাও, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন। শেষ করে দিব, কালকে দিয়ে মাহফিল পাওয়া যাবে না। আল্লাহর জন্য, কোরআনের জন্য একটু আরেকটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমার দিকে খেয়াল করে আল্লাহ পাক সমস্ত কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলছেন আমার ফেরেশতারা তোমরা বলো তো এটার নাম কি, এটার নাম কি? তো ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বলল আল্লাহ আমাদেরকে আপনি সমস্ত প্রশংসা আপনার জন্য, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা ততটুকু ছাড়া যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমরা তো সব কিছুর নাম বলতে পারবো না, কারণ আপনি তো শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেন আদম তুমি এই বস্তুগুলোর নাম বলে দাও তো। আদম আলাইহিস সালাম এক এক করে সব বস্তুর নাম বলে দিলেন। জ্ঞানের প্রতিযোগিতায় বিজয়ী হলেন আদম আলাইহিস সালাম। কাদের উপরে? ফেরেশতাদের উপরে। এবার আল্লাহ পাক বললেন আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, কিন্তু তোমরা তো বস্তুগুলোর নাম বলতে পারলে না। কাজী ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আমার আদমকে সিজদা দাও। ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে জ্ঞান দিয়েছি তার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন। মানুষকে কি দিয়েছেন? সৃষ্টিজীব কয়েকভাবে আল্লাহ তৈরি করেছেন। এক, ফেরেশতারা তাদেরকে আল্লাহ পাক জৈবিক চাহিদা দেয় নাই, তাদেরকে আল্লাহ পাক খাওয়ার শক্তি দেয় নাই, নিদ্রাও দেয় নাই, তারা আলাদা একটা জাত। এরপরে অন্যান্য মাখলুককে আল্লাহ পাক জৈবিক চাহিদা দিয়েছেন, খাদ্য গ্রহণের শক্তি দিয়েছেন, লেকিন এদেরকে জ্ঞান দেয় নাই। গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, এদের জৈবিক চাহিদা আছে, এদের খাদ্য গ্রহণ করতে হয়, কিন্তু এদের জ্ঞান নাই, এদের কি নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক
জৈবিক চাহিদা দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক নিদ্রা দিয়েছেন, খাবারের শক্তি দিয়েছেন, আবার মানুষকে স্পেশাল নিয়ামত আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। বলুন কি দিয়েছেন? আর আল্লাহ পাক বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে জ্ঞান দিয়েছি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। বলেন কি দিয়েছেন? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক জ্ঞান দেওয়ার কারণে যেই মানুষ আকাশে উঠতে পারতো না সেই মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগিয়ে ওই মানুষ রকেট তৈরি করেছে, বিমান তৈরি করেছে। প্রতি সেকেন্ডে একটা রকেট 7 থেকে 11 কিলোমিটার যাইতে পারে। সুবহানাল্লাহ। বলেন মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান কাজে লাগায় মানুষ মেট্রো রেল তৈরি করেছে। প্রতি ঘন্টায় 300, 400, 500 কিলোমিটার পর্যন্ত মানুষ দৌড়ায়। এই জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন যাকে জ্ঞান দিয়েছি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জ্ঞান অর্জন করাকে। যে জাতি শিক্ষায় যত উন্নত ওই জাতি তত বেশি উন্নত, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক কোরআন নাযিল করে সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। বলেন যদি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু প্রথমে আল্লাহ কোরআন নাযিল করে বলেন নাই উবুদ, ইবাদত করো। আল্লাহ বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআন নাযিল করে প্রথমে ইবাদতের কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে লালন পালন করেছেন। মানুষ তুমি পড়লেই জানবে তুমি কে, তুমি পড়লেই জানবে তুমি কোত্থেকে আসছো, পড়লেই জানবে তোমার কাজ কি, পড়লেই তুমি জানবে তুমি কোথায় যাবে, তোমার শেষ ঠিকানা কি। তুমি পড়লেই জানবে তোমার করণীয় কি। এই জন্য ইসলাম সর্বপ্রথম কোরআন নাযিল করে বলছেন ইকরা, পড়ো তোমার রবের নামে। কথা বলেন ঠিক কি না? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন মান ক্বরাআল কুরআন ওয়া হাফিযাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি, যে মুমিন কোরআন হিফজ করবে, কোরআনের হাফেজ হবে, আল্লাহ পাক কোরআনের বদৌলতে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এ মুমিন ভাই, ওয়াশাফাহু মিন আশরাতি মিন আহলি বাইতিহি, নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, আল্লাহ পাক এক একজন হাফেজ ছেলেকে পরকালে আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি যেই 10 জন আত্মীয় স্বজনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, বাধ্যতামূলক হয়েছিল গুনাহের জন্য, এমন 10 জন জাহান্নামী কি আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, এক একজন হাফেজা ছেলে মেয়ে তার আত্মীয় স্বজনদের মধ্যে কম পক্ষে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের হুকুমে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি নাই? আছে। নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আল্লাহর দ্বীনের, ইসলামের দ্বীনের ছাত্ররা যারা কোরআন শিক্ষা করে, ইলমে দ্বীন অর্জন করে, এদের পায়ের নিচে আল্লাহ পাক ফেরেশতাদের নূরের পাখা আল্লাহ তাআলা এদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাজে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি নাই? অনেকে বলতে পারেন হুজুর বহু গালগপ্প শুনেছি, দুনিয়া তো ভাত কাপড় পাবে না যদি মাদ্রাসায় দিই। মুসলমান অনেকের মধ্যে এরকম একটা ধারণা, হীনমন্যতা আছে কি নেই? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের প্রধান ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন চিফ জাস্টিস হলেন, তিনি তখন বাগদাদের প্রধান বিচারপতি। বাদশার সাথে বাদশাহ ওনাকে বিকেলবেলা দাওয়াত করেছেন নাস্তা খাওয়ার জন্য। বাগদাদের শাহী মহলে বসে বাদশার সাথে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের দামি খাবার পিস্তার ফালুদা খাচ্ছেন। খাইতে খাইতে হঠাৎ তিনি হেসে ফেলেছেন। বাদশার মাইন্ডে লাগলো ব্যাপার কি,
হুজুর হাসির মতো তো কিছু বলা হয় নাই, কোনো কারণ ছাড়া, প্রেক্ষাপট ছাড়া কেন হাসলেন? হুজুর বলে আমার একটা অতীতের কথা মনে পড়েছে, এই জন্য আমি হেসে ফেলেছি। বাদশা বলে অতীতটা কি আমাকে বলতে হবে? নাসরবান্দা বাদশা বলে না, আমাকে বলতেই হবে। হুজুর বলে আমার বলা যাবে না, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত একটা কথা মনে পড়েছে। বাদশা বলে না, আমাকে বলতে হবে, বলুন কেন হাসছেন? ইমাম আলী ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ছিলাম এতিম, আমার বাবাকে ছোটবেলায় হারিয়েছি। মা ছোটবেলায় আমাকে কাজ করার জন্য এক জায়গায় পাঠাইতো। কাজে যাওয়া আসার পথে আমি রাস্তার পাশে দেখতাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় বাচ্চারা কোরআন শিক্ষা করত। কি শিখতো? তা আমি ওই রাস্তার পাশ দিয়ে যাওয়া আসার সময় আমার মধ্যে ইলমি দ্বীন অর্জন করার খুব আগ্রহ লাগতো, পড়তে খুব ইচ্ছা হতো যে আমিও যদি পড়তে পারতাম কত না ভালো হতো। ওই যাওয়া আসার পথে আমার দিলের মধ্যে খুব টানতো মাদ্রাসায় যদি পড়তে পারতাম। এমন করতে করতে এক পর্যায়ে আমি যাওয়া আসার পথে কিছু সময় মাদ্রাসায় পড়ে ইলমি দ্বীন অর্জন করার চেষ্টা করতাম, কিন্তু আগ্রহ যেন আমার আরো বাড়তে লাগলো। এক পর্যায়ে আমি কাজে ফাঁকি দিয়ে আমি মাদ্রাসায় বেশি সময় দেওয়ার চেষ্টা করলাম। একদিন আমি যেখানে কাজ করতাম ওই মালিক আমার মার কাছে অভিযোগ করলো, এমন করলে কিন্তু তাকে কাজে রাখা যাবে না, আপনার ছেলে প্রচন্ড পরিমাণে কাজে ফাঁকি দেয়। আমার মা বলল, ব্যাপার কি? ছেলে তো আমার সকালবেলা যায়, সন্ধ্যায় ফিরে, বাড়িতে তো সারাদিন থাকে না, তাহলে কোথায় থাকে? আমার মা খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন যে আমি কাজে যাওয়া আসার ফাঁকে মাদ্রাসায় আমি সময় দিই। আমার মা রাগ করে মাদ্রাসায় গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনি তাহলে নষ্টের মূল, আপনি আমার ছেলেকে মাদ্রাসায় পড়ান, ও কাজে ফাঁকি দেয়, ও এই পড়া পড়লে ওর লাভ কি? ওকে আপনি কেন এখানে সময় নষ্ট করান? এই কাজ করলে কি ওর পেটে ভাত যাবে? ও কাজ করলে আমাদের সংসারে চাল ডাল আসে, আপনি কেন তারে নষ্ট করছেন? তখন আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, মানে আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে হতে পারে আল্লাহ পাক ইলমে দ্বীনের খাতিরে আল্লাহ পাক তাকে এই বাগদাদের বাদশার সাথে আল্লাহ পাক চাইলে পিস্তার ফালুদ আল্লাহ পাক রাজপ্রাসাদে বসেও ইলমে দ্বীনের মর্যাদার খাতিরে আল্লাহ খাওয়াইতে পারেন। আল্লাহ কি করতে পারেন? তখন আমার মা ব্যঙ্গ করছিল যে জীবন ধারণের জন্য যতটুকু খাবার দরকার এটাই পেটে জোটে না, আবার পিস্তার ফালুদা, তাও আবার বাদশার সাথে, তাও আবার শাহী মহলে বসে। কিন্তু সত্যি আল্লাহ পাক ইলমে দ্বীনের মর্যাদার খাতিরে আল্লাহ আমাকে আপনার সামনে সসম্মানে বিস্তার ফালুদা খাওয়াচ্ছেন। কাজী আমার মার সেই কথা মনে পড়ে আমি মুস্কি হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। কাজী অনেক বাপ মা চিন্তা করেন মাদ্রাসায় দিলে ভাত পাওয়া যাবে না, ভাত পাবে কেমনে? এই যে আমি যে কথা বলি বা বক্তব্য দিই, বিভিন্ন জায়গায় যাই, ভাত খাওয়ার তো সুযোগ হয় না, কারণ মানুষ পোলাও বিরিয়ানি এগুলো বেশি খাওয়ায়। কাজী ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। সন্তান হচ্ছে জান্নাতে যাওয়ার বাইপাস রোড, সন্তান হচ্ছে জাহান্নামে যাওয়ার বাইপাস রোড। এরা যদি নষ্ট হয়, এরা যদি বদকার হয়, এরা যদি বেনামাজি হয়, এরা যদি দিনহীন হয়, এরা পরকালে আপনার গলায় রশি লাগাবে। ওরা জাহান্নামে গেলে সব দোষ আপনাকে চাপানোর চেষ্টা করবে। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যে বাপ জন্ম দিয়েছিল, যে মা জন্ম দিয়েছিল, কোরআন শিখাই নাই, দ্বীন শিখাই নাই, আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার আগেই বাপ মাকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলে। আবার এই সন্তানগুলো যদি হাফিজ হয়, আলেম হয়, রাসূল বলেছেন আল্লাহ পাক কোরআনের হাফিজের আব্বা আম্মাদেরকে হাসরের মাঠে নূরের টুপি পরাবেন। সেই নূরের টুপির আলো গোটা হাসরের মাঠ চমকাইতে থাকবে। মানুষরা বলা বলি করবে, এরা কারা? নবী। এরা কি শহীদ? বলা হবে না, এরা নবীও না, শহীদও না, এরা হচ্ছে কোরআনের হাফিজের আব্বা আম্মা। সুবহানাল্লাহ। কাজী ভাই, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি না? আপনার মেয়েকে যদি মাদ্রাসায় পড়ার কিছু না হোক নামাজি হবে, আর কিছু না হোক ও পর্দানিশীল হবে। ছেলেকে যদি মাদ্রাসায় পড়ার কিছু না হোক আপনার গায়ে হাত তুলবে না। আপনার ছেলেকে যদি মাদ্রাসায় দেন আর কিছু না হোক, সে আপনাকে গালমন্দ করবে না, কারণ সে জানে বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে কি করবে। কাজে আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন।
মুআজ্জাজ হাজিরিন, যে আল্লাহ আদর করে তৈরি করেছেন, যে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এত রিজিক দিয়েছেন, বলুন তো ভাই আমাদের মতো ভালো খানা পৃথিবীতে আর কেউ খায়? এই যে একটা আম, ফলমূল, কাঁচা আম ডাউলের মধ্যে দিয়ে খায় মানুষ, টক ডাউল, জুস বানায়, আচার বানায়, মোরব্বা বানায়, কত রকম ভাবে খায়। আমাদের মতো একটা আমরে জুস বানায়া, ভর্তা বানায়া, আচার বানায়া কোন মাখলুক? এদের শীতের দিন আপনাদের প্রত্যেকের গায়ে চাদর আছে, কানে মাফলার আছে। মাহফিল শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আরামের একটা ঘুম দিবেন, সারা রাত কেমনে পার হয়ে যাবে টের পাবেন না। না আপনি ছাড়া এই আপনার মহল্লার চারপাশে কত সাপ আছে, পোকামাকড় আছে, অন্যান্য মাখলুক আছে, ওরা শীতে কষ্ট পায়, বৃষ্টিতে কষ্ট পায়, গরমে কষ্ট পায়। আল্লাহ পাক ওদের তুলনায় কত ভালো আপনাকে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? কাজেই সে আল্লাহর জন্য ইবাদত করা, সে আল্লাহকে সিজদা দেওয়া, সে আল্লাহকে আল্লাহর কাছে মাথা নত করা, সে আল্লাহর দিকে এগিয়ে আসা দরকার আমাদের আছে কি নেই? আল্লাহ পাক বলেন তোমাদেরকে এত সম্মান দেওয়া, তোমাদেরকে এত সুন্দর করে বানানো, এত রিজিক দেওয়া, আফাহাসিব, তোমাদেরকে এমনি এমনি তৈরি করা হয় নাই। তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ, জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক বিশেষভাবে, বিশেষ কারণে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কাজেই সে রবের গোলামি করা, দাসত্ব করা দরকার আমাদের আছে কি নেই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে বলে, হে মুমিনরা শোনো, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করবে। কাকে ভয় করতে হবে? কারণ হায়াত, মওত, রিজিক, সম্মান দেওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দিয়েছেন কে? আমরা যদি এতিম হয়ে পৃথিবীতে আসতাম, আমরা এত ভালো আদর পেতাম না যত আদর আমরা বাপ থাকাতে পেয়েছি। ঠিক কি না? যার আব্বা নাই তার জন্য দুনিয়া মনে হয় অন্ধকার। আমাদেরকে যিনি বাবা মা উপহার দিয়েছেন, বলুন তিনি কে? কাজে ওই আল্লাহ পাককে ভয় করা দরকার আছে কি নাই? আমরা যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলাম, মুসলমান, তোমার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছিল। সে আজান এবং একামতের প্রথম বাক্যই ছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আজ মুয়াজ্জিন 5 বার আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তুমি মুমিন আজানকে গুরুত্ব দাও না, কিন্তু ওই আল্লাহর ভয়ে আসমান জমিন থরথর করে কাঁপে। কোরআন থেকে আমি এতক্ষণ আলোচনা শুনলাম, আমাদের দিলের মধ্যে অনেকের মধ্যে ভয় আসছে, অনেকে আসে নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন, মুমিন শোনো, আমি আল্লাহ আমার কোরআনকে যদি মানুষের উপরে নাজিল না করে এই পৃথিবীর শক্ত পেরাক পাহাড়ের উপরে নাজিল করতাম, কোরআনের ওজনে, কোরআনের ভয়ে, আল্লাহর কালামের ভয়ে এই শক্ত বস্তু পাহাড় বিদীর্ণ হয়ে যাইত, পাহাড় গলে যাইত, পাহাড় ভেঙে চৌচির হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। কাজে আল্লাহ পাক বলেন, মুমিন সারা জীবন সবসময় আল্লাহ পাককে ভয় করবা, কারণ হায়াত, মওত, রিজিক, সম্মান সব কার হাতে? তুমি সুস্থ মানুষরে পাগল বানায়া উলঙ্গ করে রাস্তায় ঘুরাইতে আল্লাহর বেশি সময় লাগবে না। কথা বলেন। তুমি ক্ষমতাওয়ালাকে লাথি দিয়ে ক্ষমতার থেকে ফালা দিতে আল্লাহর সময় লাগবে না। তুমি ধনী ব্যক্তিকে ক্যান্সারের রোগী বানায়া চিকিৎসার পিছনে টাকা খরচ করা তোমাকে থালা বাটি ধরায় রাস্তায় বসায় দিতে আল্লাহর সময় লাগবে না। কাজী আমানুত্তাকুল্লাহ, ইমানদার গণেরা তোমরা আল্লাহ পাককে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইমানদার গণেরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, তোমাদের ভেবে দেখা উচিত, তোমাদের চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি কি নিয়েছো। হে মুমিন,
তোমাদের পূর্বে পৃথিবীতে কত মানুষ এসেছিল, কত টাকাওয়ালা জমিদার, কত ক্ষমতাওয়ালা পৃথিবীতে ছিল, তারা দুনিয়ায় নাই। তোমাদেরও দুনিয়া ছাড়া লাগবে কিনা? কাজী ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। মুমিন, তুমি তোমার আগামী কালের জন্য, আজ মরে গেলে কাল তুমি কবরের বাসিন্দা, কাল তুমি কবরের নিচে পড়ে থাকবা। তোমার চিন্তা করা উচিত মুমিন, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। তোমার লক্ষ কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, ঘর ভর্তি কম্বল আছে। এ মুমিন, তুমি যদি পৌষ মাসের শীতের মধ্যে মারা যাও, তোমার ওই মাটির কবরে কেউ একটা পাতলা কম্বল দিবে না। যত গরমের মধ্যে